সন্ত্রাসের বিরুদ্ধে আয়োজিত আজকের এই বিশাল 4 দলীয় ঐক্যজোটের বিশাল সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2007 সালের নির্বাচন অতীতের যে কোনো নির্বাচনের চাইতে অত্যন্ত কঠিন এবং সংকটপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে প্রমাণ হবে, সিদ্ধান্ত হবে বাংলাদেশ তার স্বাধীন অস্তিত্ব নিয়ে, অখণ্ডত্ব নিয়ে টিকে থাকতে পারবে নাকি প্রতিবেশী কোন দেশের দামেদার রাষ্ট্রে পরিণত হবে। এই নির্বাচনে সিদ্ধান্ত হবে এদেশে মুসলমানদের মাথায় টুপি থাকবে না সেই টুপি কুকুরের মাথার উপরে পড়ানো হবে। এই নির্বাচনে সিদ্ধান্ত হবে এদেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকবে না নৈরাজ্য সন্ত্রাস সৃষ্টি দিয়ে গোটা দেশকে জাহান্নামে পরিণত করা হবে। বিগত 4 দফার অবরোধে আওয়ামী লীগ বাংলাদেশে বিভিন্ন জায়গায় 77 জন মানুষকে হত্যা করেছে, 3000 লোককে আহত করেছে, তার ভিতরে 1800 লোককে মৃত্যুবরণ করে থাকতে হবে। তারা চাচ্ছে দেশটাকে ধ্বংস করতে, জামিন কোন শেষ নাই। হাদিসে আছে রাসূলুল্লাহ বলেছেন, কাউকে যদি একটা মা ধরে শোনা দেওয়া হয়, সে বলছে আমার আরেকটা মা ধরে শোনা দেওয়া হোক। যদি আরেকটা দেওয়া হয়, বলা হয় আরেকটা আমার শোনা বড় মাত্রা হোক। রাসূলুল্লাহ বলেছেন, যদি আদমের পেট কবরের মাটি ছাড়া ভরবে না, আওয়ামী লীগের পেটও কবরের মাটি ছাড়া ভরবে না। বঙ্গভবন ঘেরাও করার মতো মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়া বলেছেন, চট্টগ্রামে বলেছেন, সারা দেশ থেকে দেশনেত্রী এবং খালেদা জিয়া যদি হওয়ার করে শুধুমাত্র ঢাকা থেকে 50 লক্ষ লোক সমাবেশ করে দেবে। আজকে তারা দেশকে ধ্বংস করার নকশা দিয়ে 13 জনের টিমকে সাথে নিয়ে, তারা 13 টিম সাথে নিয়ে রাজনীতির ময়দানে নেমেছে। নির্বাচন কঠিন তারা জিততে পারে নাই, জিততে তারা পারবেও না। সুতরাং তাদেরকে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য গোটা জাতিকে ঐক্যবদ্ধ হয়ে 14 দলীয় ষড়যন্ত্রকে দুপায়ে করে চুরধুয়া করে দিতে হবে। প্রস্তুত আছেন সবাই? আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।